শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আজকে দেখো আমরা আবার চলে এলাম আরেকটি অনুষ্ঠানে, মানে আমার পিস্তত ননদের মেয়ের জন্মদিনে। বাচ্চাটির বয়স 2 বছর হলো, কিন্তু জানো তো বাচ্চাটি ভীষণই পাকা, কথাও বলতে পারে। আর কত সুন্দর লাগছে দেখতে, দেখো বাচ্চাটিকে। প্রচণ্ড গরম পড়েছে, তাই বেশি লোকজন বলেনি, ঘরোয়াভাবেই অনুষ্ঠানটি সেরে নিল। আর সত্যি এতটাই গরম পড়েছে যে কেউ তেমনভাবে সাজগোজও করেনি। বাচ্চাটির ঠাকুমা দেখো প্রথমে আশীর্বাদ করে পায়েস খেতে দিচ্ছে, কিন্তু বাচ্চাটি কিছুতেই খেতে চাইছে না, এতটাই জেদ করছিল। এরপরে কেক কাটার পালা। বাচ্চাটি নিজেই কেক কাটার জন্য রেডি হয়ে গেছিল, কিন্তু যাই হোক ধরেই কেকটা কাটানো হলো। কিন্তু কেক কাটার পরে বাচ্চাটি আর অপেক্ষা করলো না। কেক কাটার পর চাকুটা দিয়ে সে দেখো নিজেই খাওয়া শুরু করে দিয়েছে কেক। কারণ সে কেক খেতে ভীষণই ভালোবাসে, তাই সবাই তাকে একে একে কেক খাইয়ে দিল। এরপরে শুরু হলো আশীর্বাদের পর্ব। সবাই বাচ্চাটিকে একে একে আশীর্বাদ করে নিলাম। এই হচ্ছে বাচ্চাটির বাবা, মানে আমার নন্দাই। সে যখন আশীর্বাদ করে বাচ্চাটির হাতে টাকা দিল, তখন বাচ্চাটি অবাক হয়ে তাকিয়েছিল তার বাবার দিকে। এরপরে বাচ্চাটিকে তার ঠাকুরদাদা আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিল। এরপরে চলে এলাম আমরা খাওয়া দাওয়ার দিকে। মেনুতে ছিল লুচি, সঙ্গে ছিল ছোলার ডাল, ঘুগনি আর পায়েস। আজকে এতটাই গরম পড়েছে জানো তো, যে খেতে একদমই ইচ্ছে করছে না। তার মধ্যে লুচি খেতে আমি একদমই পছন্দ করি না। যাই হোক তাও একটু খেলাম, তারপরে বাড়ি ফিরে এলাম। ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো।